ওই দেখো ভাবি, মহারানী যাচ্ছেন কোনো রাজকার্য করতে, তা আল্লাহ জানেন। ঢং দেখি আর বাঁচি না। দোস্ত, আর মেয়ের নয়, বাবা মা লাই দিয়েই তা মাথায় তুলেছে। বুঝবে বুঝবে, পরে বুঝবে খেলা। মেয়ে মানুষের অতবার ভালো নয় বুঝলে, বামন হয়ে চাঁদে হাত বাড়ানো। মুখ থুবড়ে যখন পড়বে তখন একুল ওকুল দুকুলই যাবে। ওর মা তো বড় গলায় বলে বেড়ায় কিসব নাকি বড় চাকরি করে, কোনো এক ওষুধের কোম্পানি হবে। ছাড়ো তো ওসব কথা, সব গালগল্প বুঝলেন ভাবি। ছোটবেলা থেকে তো দেখছি কি এমন আহামরি ছিল পড়াশোনায়, কোনো মতে তো 2 পাশ দিয়েছে। সব মিথ্যে কথা বলে বুঝলে। তাই হয়তো হবে, তবে চাকরিটা খুব একটা মন্দ নয় তা বুঝি, বুঝলে না। যা হতদরিদ্র অবস্থা ছিল মাগো ওদের, এখন তো ঘরবাড়ির একটা তাও ছিঁড়িছাদ এসেছে। হঠাৎ করে কাঁচা পয়সা হাতে এসেছে, দেখছো না, জানলায় আবার পর্দা দিয়েছে। একরঙা সব। আমাদের তো বাপু হাতের কাছে চাদর কাপড় যা পাই তাই টাঙিয়ে রাখি জানলাতে। এদিকে তালে কালে তো বয়স আর কম হয়নি গো, বিয়ে থার তো কোনো কথাই শুনি না। এদের মতো লোকজনের জন্যই সমাজটা একেবারে উচ্ছন্নে যাচ্ছে গো ভাবি। আমাদের বাড়িতেও তো ছেলেমেয়েরা বড় হচ্ছে চোখের সামনে, এমন অনাচার দেখলে ওরাও কি আর মানুষ হবে নাকি? কেন গো, খারাপ কিছু দেখেছ নাকি? না দেখিনি এখনো, তবে কিছু তো গোলমাল আছেই। ওষুধের কোম্পানির কাজ, সে ডাক্তার তো আর নয়, তাতে তার এত ঠাটবাট কেন বাপু? জামা কাপড় দেখছ না, সবই তো মনে হয় দামি, জুতো তো মনে হয় সিনেমার নায়িকার মতো। তবে যাই বলো, মেয়েটা যাই পড়ুক, দেখতে কিন্তু খুব স্মার্ট লাগে। আমাদের এই গরিব সাগরপাড়ার বলেই মনে হয় না। তুমি আর ওর প্রশংসা করতে যেও না তো, গা জ্বলে যায়। সেদিন ভালো মুখে বললাম, বাছা এত রাত করে বাড়ি ফেরো কেন? কোনো বিপদ হলে তো বাড়ির লোক কত বিপদে পড়বে। তা কি জবাব দিল জানো? তা কি জবাব দিল শুনি? বলে কি না, আন্টি আপনিও তো রাত করে বাইরে রাস্তার দিকে হাঁ করে তাকিয়ে থাকেন কেন? বয়স তো হয়েছে, শরীর খারাপ হলে নাকি আমার বাড়ির লোক বিপদে পড়বে। কেমন মুখরা মেয়ে বুঝেছ? ছেড়ে দাও ছেড়ে দাও, কি আর করবে, দিনকালই আমাদের খারাপ। ওই দেখো দিদি, ওই শিপার মা আসছে, দেখো, অহংকারে মাটিতে যেন পাই পড়ে না। কি গো দিদি, কোথায় চললে? আরে এই ওষুধের দোকানে। শিপার বাবার শরীরটা তো বেশি ভালো যাচ্ছে না। ও মা, তোমার শিপা নাকি কোনো বড় ওষুধের কোম্পানিতে বড় পোস্টে চাকরি করে, আর তার বাবার কিনা ওষুধের অভাব? কেন, মেয়ে দেখে না বুঝি, তোমাকে ওষুধ কিনতে যেতে হয়? না গো লতা, আমার শিপার তো সবে নতুন চাকরি, আর সেই সকালে যায় আর ফিরতে ফিরতে তো কত দেরি হয়, ওষুধ আর আনবে কখন? তার রোজই তো কত দেরি করে ফিরে শুনলাম। অফিসের পরে কোথাও যায়টাই বুঝি। এ কথা আবার জিজ্ঞেস করার কি আছে? আমারা কি আর জানি না? কম লোকটে কি আর চাকরি করতে দেখেছি? তারা তো কেউ এত দেরি করে না। মেয়ে হয়ে বাড়ি ফিরছে সেই রাত করে। কাজের বড্ড চাপ ওদের। দুপুরে টিফিন দিয়ে দিই, রোজ পুরোটাও খাওয়ার সময় পায় না। তা বলে এত রাতে করে বাড়ি ফিরবে? হ্যাঁ, পাড়ার লোকে কত কিছু বলে জানো? সেসব শুনে আর আমি কি করব? শিপার বাবা অসুস্থ, রোজগারের বিশেষ কোনো উপায় নেই। মেয়েটাই তো ভরসা আমাদের, ওর রোজগারেই তো সংসারটা চলছে কোনোভাবে। তা বলেও যা খুশি করে বেড়াবে, আর আমরা চুপ করে বসে বসে দেখব? আমার শিপা বুদ্ধিমতী মেয়ে, সংসারের জন্য দিন রাত পরিশ্রম করে। আমি ওকে পেটে ধরেছি তো, আমি ঠিক জানি ও কখনো কোনো অন্যায় কাজ করবে না। আচ্ছা আমি যাই এখন, না হলে দেরি হয়ে যাবে। দেখলে তো লতা ভাবি, কোনো কথাই শুনল না আমার। বুঝবে বুঝবে, মেয়ে যখন উচ্ছন্নে যাবে তখন বুঝবে মজা। কি রে শিপা, আজও এত দেরি হলো তোর? কি করব বলো তো মা, ডিউটি শেষে বেরিয়ে আসব, ঠিক সেই সময় একজন ক্লায়েন্ট এসে উপস্থিত হলো, তাকে সব বুঝিয়ে সুঝিয়ে আসতে যাওয়া দেরি হলো। রোজ এত রাত করে ফিরিস, পরদিন আবার সেই 7 সকালে উঠে রেডি হোস। এইভাবে দিনের পর দিন চললে শরীর কি আর টিকবে? আমার কিচ্ছু হবে না দেখো তুমি। সকালে তো হালকা যোগব্যায়াম করি, খাওয়া দাওয়াও ঠিকঠাক করি। ওই যে তুমি আগে বলতে না, শরীরের নাম মহাশয়, যা স্বভাবই তাই সয়। কি গো, কি হলো তোমার? আশেপাশের আত্মীয় স্বজন পাড়ার লোকজনও কত কথা বলে, আমার ভালো লাগে না। দেখো মা, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের কথায় আমার কিচ্ছু যায় আসে না। এরা আবার কে? খাওয়ায় না পড়ায়, দরকারের সময় তো কেউ আসে না। কাজ নেই কর্ম নেই, শুধু অন্যের হাড়ির খবর নেওয়া আর অন্যের ব্যাপারে নাক গলানো। কিন্তু সমাজে তো থাকতে হয় রে। কেন মা? যখন বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল, অপারেশনের জন্য অনেক টাকার দরকার ছিল, সাহায্যের জন্য আমরা জনে জনে বলেছিলাম, কত চোখের পানি ফেলেছিলাম। এসেছিল? কেউ এসেছিল তখন আমাদের একটু সাহায্য করতে? এখন গায়ে পড়ে উপদেশ দিতে আসে।
আজও তো ওই লতা আর রনি যা খুশি তাই বলে গেল। আবার তুমি ওদের সাথে গল্প করতে গিয়েছ। মনে নেই ওই লতা আন্টি সেবার ছোট চাচার বিয়েতে তোমাকে সবার সামনে কত অপমান করেছিল? তুই ছাড়ো সব কথা। কেন ছাড়বো বলো তো মা? ওরা আমাদের আত্মীয় বলে আর শাড়িটা কম দামি ছিল বলে তোমাকে বরযাত্রীর গাড়িতে পর্যন্ত তুলতে চাইছিল না। তাতে নাকি তাদের স্ট্যাটাস নেমে যাবে। সব জানা আছে আমার, কে কেমন আত্মীয় আর কে মন থেকে আমাদের ভালো চায়। কি করব মা, আমরা তো খুব গরিব। পয়সার জোর থাকলে কোমরের জোরও থাকে। সোজা হয়ে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করা যায়। তুমি আমার উপর ভরসা রাখো মা। তোমাদের সব বিপদ থেকে আমি রক্ষা করব। তোমাদের কে কি বলল কান দিও না। এইটুকু যেন তোমার এই মেয়ে জ্ঞান তো কোনো অন্যায় করবে না, ব্যাস। কিরে শিপা, হনহন করে কোথায় চললি? আমাদের দেখেও না দেখার ভান করে যাচ্ছ যে? হ্যাঁ গো লতা আন্টি, এখন একটু তাড়া আছে। আপনার মতো আমার এত সময় নেই যে সাত সকালে অন্যদের নিয়ে গবেষণা করব। কোথায় যাচ্ছিস তা খুব জানা আছে। এখন যাবে, আসবে সেই মাঝরাতে। তা কি এমন কাজ শুনি যে মাঝরাতে বাড়ি পাঠায়? বলি আমাদেরও তো একটা মান-সম্মান আছে নাকি? তোমাদের মান-সম্মান আছে কিনা তা তোমরাই জানো। আমার মনে হয় না আছে বলে। থাকলে এমন অপরের দিকে নজর দিয়ে সময় নষ্ট করতে না। দেখেছ লতা ভাবি, যত বড় মুখ নয় তত বড় কথা। 2 পয়সা হাতে আসতে না আসতে এত দিমাগ। হ্যাঁ হ্যাঁ, ঘরে নতুন পর্দা লাগিয়ে দুদিন দুটো ভালো মন্দ খেয়ে জামা কাপড়ের ঠাটবাট দিয়ে নিজেকে বিশাল কিছু মনে করছিস, তাই না? ঠিক এই কারণেই তোমাদের দেখেও না দেখার ভান করে আমি চলে যাচ্ছিলাম। ভালো কথা তো তোমরা বলতে পারো না, যত রাজ্যের হিংসায় ভরা নেগেটিভ কথা। কি আমরা হিংসুটে? হ্যাঁ, তা নয় নাকি? নিজেদের কাজ করো না কেন তোমরা? কি এমন কাজ করিস তা কি আমরা বুঝি না? ভেবেছিস রাতের বেলা বাড়ি ঢুকিস, তার আবার এত বড় বড় কথা? মুখ সামলে কথা বলো লতা আন্টি। তোমরা নিজেরা তো জীবনে কিচ্ছু করতে পারোনি সমালোচনা ছাড়া, তাই অন্যকে দেখে জ্বলে মরো। তোর মুখ আমি ঠিক ভাঙব। আজই তোর মাকে বলতে হবে যে কেমন শিক্ষা দিয়েছে তার মেয়েকে। আমার মায়ের কান ভাঙাতে যাবে না। নিজেদের সংসার নিয়ে ভাবো। আমি আর তোমাদের মতো মানুষের সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। খুব দেমাক হয়েছে তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। আজ যা কাজের চাপ ছিল না মা, কি বলবো আর। জানো মা, একটা সুখবর আছে। মাও মা, চুপ করে আছো কেন? একে সংসারের চিন্তা, তার উপর তুইও কি আমাকে একটু শান্তি দিবি না? এমন কেন বলছো মা, কি হয়েছে? হ্যাঁ রে, তুই কি এমন কাজ করিস যে তোর রোজ রোজ আসতে রাত হয়ে যায়? তোমায় কি কেউ কিছু বলেছে? আমি নিজেই চিন্তায় থাকি যে তুই কখন ফিরবি। তার উপর বাড়ি বয়ে এসে লোকে কথা শুনিয়ে যায়। নিশ্চয়ই লতা আন্টি আর ওনার জুটি রনি আন্টি এসে কিছু বলেছে। শিপা, ঠিকভাবে কথা বল, ওনারা তোর গুরুজন। তোর এত দেরি হয় কেন জিজ্ঞেস করেছে বলে তুই ওদের অপমান করে কথা বলছিস? হ্যাঁ, তোর এত দেরি হয় কেন? আর কি সুখবর? এত কিছুর পর আর কি সুখবর থাকতে পারে? মা, তুমি আমাকে অবিশ্বাস করছো? আজকে একটা ভালো খবর তোমাকে দেব বলে খুশি ছিলাম। আর যারা আমাদের ভালো সহ্য করতে পারে না, তুমি তাদের কথা শুনে সেই খুশি নষ্ট করছো মা? তোর ওপর আমার বিশ্বাস আছে। আমি জানি তুই কোনো অন্যায় কাজ করবি না, কিন্তু ওরা এমনভাবে এসে আমার বাড়ি বয়ে বলে গেল, মনটা খুব খারাপ হয়ে গেল রে। সকালবেলা ওরাই তো এসে আমাকে বাজে কথা শোনাতে লাগলো। আমি নাকি রাতে বাড়ি ফিরি বলে ওনাদের সম্মান নষ্ট হয়। আমরা ভালো মন্দ খেয়ে ভালো জামা কাপড় পরে নতুন পর্দা লাগিয়ে ওনাদের দেখাচ্ছি। এসব কথা শুনে কত নিজেকে ঠিক রাখা যায়? তোকে ওরা এসব বলেছে? ছি ছি, কি অন্যায়! আর আমি ওদের কথা শুনে তোকে কত কিছু বললাম। রাগ করিস না মা, বল না কি সুখবর? ধুর, আমি কি তোমার ওপর রাগ করে থাকতে পারি? জানো মা, আমার প্রমোশন হয়েছে। কাল থেকে আমি ম্যানেজার, স্যালারিও বেড়েছে, আর কিছু মেডিকেল ফেসিলিটিসও পাবো এখন থেকে। দাঁড়া, দেখি কে এলো। শেপার মা, একটু কথা ছিল। আর কোনো কথা আমি শুনতে চাই না। আমার মেয়ে যাই করুক না কেন তা আমরা বুঝব। আবার তুমি মায়ের কান ভাঙাতে এসেছ? না রে মা, অনেক অন্যায় করেছি আমি। খুব বিপদে পড়ে এসেছি। হো, বুঝেছি। যেই বিপদে পড়লে আমার বাজে মেয়েটা মা হয়ে গেল। আমাকে ক্ষমা করো, আমি রাগে অহংকারে অন্ধ হয়ে গেছিলাম। আমাকে একটু সাহায্য করো। কি সাহায্য? তোর কাকুর খুব শরীর খারাপ, আর এই ওষুধটা দিতে হবে, কিন্তু বাইরে খুব দাম রে। পাড়ার একজন বলল তুই নাকি কোম্পানিতে চাকরি করিস, কিছু কম হতে পারে। একটু এনে দেবি মা, না হলে তো এত দাম দিয়ে আমরা কিনতেই পারবো না। কই দেখি। হ্যাঁ, এই ওষুধ তো আমাদের কোম্পানি সাপ্লাই করে।
হ্যাঁ, নিশ্চয়ই এনে দেব। আমার কার্ডে কমও হবে কিছুটা। ও বাবা, এত বড় ওষুধের কোম্পানিতে কাজ করিস তুই? শুধু কাজ নয়, কাল থেকে ওই কোম্পানির ম্যানেজার। আমাকে ক্ষমা করে দিস মা, সত্যি তুই অনেক বড় কাজ করিস। এগিয়ে যা মা, এই ওষুধটা না কিনতে পারলে তোর কাকু আর বাঁচতই না রে। সত্যি রে শিপা, আজ আমার খুব গর্ব হচ্ছে তোর জন্য।